দর্শক, মেহেরপুরের ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, আপনার এলাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কি? রাস্তার পাশের ইফতার বাজার কেমন জমে উঠেছে জানাবেন? জি, আসলে মেহেরপুরের ঐতিহ্যবাহী ইফতারি বলতে আসলে খুব যে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যায় সেটি নয়। তবে আমজনতা হিসাবে যদি আমরা বলি আমরা যদি বলি যে সব শ্রেণী পেশার মানুষ যেটা ইফতারিতে হুমড়ি খেয়ে পড়েন সেগুলো হচ্ছে এটা। যদিও এটা অতি সাধারণ মানের কিছু ইফতারি, যেখানে চপ, সিঙ্গাড়া, তারপরে পেঁয়াজু বড়া, বেগুনি এবং উপরে যে মুড়ি, তারপরে ডান পাশে সবচেয়ে বেশি চলে যেমন বুন্দিয়া এবং জিলাপি। এটা মূলত হচ্ছে মেহেরপুর জেলার আসলে একটা ঐতিহ্যবাহী ইফতারি বলা যায়। এগুলো যুগ যুগ ধরে এই ইফতারিগুলো মানুষ এত বেশি আকর্ষণ, মানুষ এর প্রতি এত বেশি মানুষকে টানে যে ইফতারের কয়েক মিনিট আগে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং যারা ইফতার রাস্তায় রাস্তাঘাটে বা দোকানে বাজার ইফতার করেন এবং বাড়িতে ইফতারি কিনে নিয়ে যান, তারা কিন্তু এই আশেপাশের মানুষগুলোই ইফতারের আগে তাদের খুব ভিড় হয়। আবার অন্যদিকে এবারে আমরা ইফতারের একটা ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখছি। যদি একটু পিছনের দিকে যদি আসে, আমরা যদি এদিকে একটু দেখাই, তাহলে একটু ভিন্ন চিত্র যেটি বলবো যে সেটি হচ্ছে যে ভাজা পোড়া খাবারের চেয়ে এবার কিন্তু ফলের দোকানগুলোতে অন্য যে কোনো বছরের চেয়ে এবার কিন্তু ফল কেনাবেচার পরিমাণটা কাস্টমার বেশি এবং কেনাবেচার পরিমাণটা বেশি। এখানে যদি আমরা যদি বিদেশি ফল যদি দেখি যে এখানে সাজানো রয়েছে অনেকগুলো ফল, তারপরে ইফতারির সবচেয়ে বড় যে অনুষঙ্গ যেটা হচ্ছে যে খেজুর, সৌদি খেজুর, যেটা নানা দামে, নানা কালারের, নানা আকারের আসলে খেজুর বাজারে আসে এবং ক্রেতাদেরকে, রোজাদারদেরকে আকৃষ্ট করছে এবং বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আমরা যদি আরেকটা চিত্র যদি একটু পিছনের দিকে দেখাই, তাহলে এবারের ইফতারিতে কিন্তু তরমুজ আছে এবং তরমুজের বেচা কেনাও কিন্তু গত কয়েক বছরের মধ্যে এবার কিন্তু বেশ মোটামুটি একটু বাড়তির দিকে গেছে। অর্থাৎ যেটি বলছিলাম যে ফলের প্রতি রোজাদারদের আগ্রহ অনেক অন্যবারের চেয়ে বেড়েছে। তবে তরমুজে গতবার যেটা ছিল অনেক দাম ছিল, সেখানে সেই দামের জায়গা থেকে কিন্তু তরমুজের দাম এবার কিছুটা হলেও কিন্তু কমেছে। অর্থাৎ 70 টাকা যে তরমুজের কেজি ছিল, সেই তরমুজের কেজি এখন নেমে এসেছে 30 থেকে 40 টাকার মধ্যে। আবার আমরা যদি আরেকটা বিষয় বলি যে যেহেতু এখন শীতের শেষের দিকে রোজা শুরু হয়েছে, সেহেতু দেশীয় ফলের মধ্যে আমরা দেখেছি যে কুল বা বরই এবং পেয়ারা, এটিও কিন্তু মোটামুটি এই রোজার ইফতারিতে কিন্তু একটা বড় ধরনের জায়গা তৈরি করে নিয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে ফলের আধিপত্য আর কি। তো আমরা আসলে যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে ইফতারি, তো এই নিয়ে আসলে মেহেরপুরের ইফতারির বাজার জমে উঠেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার অর্থাৎ ইফতারের কিছুক্ষণ আগে লোকজনের ভিড় বাড়ে। এটাই হচ্ছে মেহেরপুরের ইফতারের বাজারের চিত্র। ধন্যবাদ।